নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আমরা জানি মঙ্গলবার দিন হলো বজরংবলীর দিন, তাই ওই দিন যারা বজরংবলী পুজো করেন তারা সবাই হনুমান চালিসা পাঠ করেন বা হনুমানজির বিভিন্ন মন্ত্র জাপ করেন। আজ আমি বলবো একটি গুপ্ত মন্ত্রের কথা, আর এই মন্ত্র রচনা করেছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। এটা এতটাই শক্তিশালী যে কোনো ভক্ত যদি জপ করে তাহলে হনুমানজি স্বয়ং তার কাছে উপস্থিত হন। এই গুপ্ত মন্ত্রটি সবর মন্ত্র হিসাবে কম বেশি অনেকেই জেনে থাকেন। এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে খুব সাবধানতা অবলম্বন করেই কিন্তু এই মন্ত্র জপ করা উচিত। শুধুমাত্র নিজের মনস্কামনা পূরণের জন্যই এই মন্ত্র পাঠ করুন বা জপ করুন। মনে রাখবেন, অন্য কারোর ক্ষতির জন্য কিন্তু এই মন্ত্র জপ করবেন না। যদি অপর কারোর ক্ষতির জন্য এই মন্ত্র জপ করে থাকেন তাহলে কিন্তু তার কুপ্রভাব আপনার ওপরেই পড়তে পারে। এই মন্ত্রের উচ্চারণ স্ত্রী, পুরুষ এবং বাচ্চারা সকলেই কিন্তু করতে পারবেন। যে কোনো বয়সের ছেলেমেয়েরা বা বয়োজ্যেষ্ঠ লোকেরাও এই মন্ত্র জপ করতে পারেন। এবার বলি মন্ত্রটি উচ্চারণ করার আগেই মন্ত্রের ইতিহাস সম্পর্কে একটু জেনে নেওয়া ভালো। যখন অর্জুন ভগবান শিবের আরাধনা করছিলেন তখন দেবাদিদেব মহাদেব অর্জুনের পরীক্ষা নেওয়ার জন্য একজন শিকারী রূপে অর্জুনের সামনে উপস্থিত হয়েছিলেন। পুজোর পর অর্জুন যখন বাণ চালিয়েছিল, ঠিক ওই সময় মহাদেব শিকারী রূপে সেই বাণ একটি শুয়োরের ওপর চালিয়ে দেন। দুই শিকারীর মধ্যে তখন বিবাদ লেগে যায়। তখন মহাদেব ছদ্মবেশী শিকারীর যে রূপ ধরেছিলেন তিনি অর্জুনকে বলেছিলেন, যদি শক্তি থাকে তুমি আমার সাথে যুদ্ধ করো, আর এই যুদ্ধে জয়লাভ করবে শুয়োরটি তার হবে। তৎক্ষণাৎ দুই শিকারীর মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হয়ে যায়। আর সেই যুদ্ধ দেখার জন্য মা পার্বতী শিকারী রূপী ছদ্মবেশে সেখানে উপস্থিত হন এবং তিনি সেই যুদ্ধ দেখতে থাকেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি রোজ যার জপ করো, যার আরাধনা করো, সেই শিকারী রূপে সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব দাঁড়িয়ে রয়েছেন। অর্জুন এই কথা শোনা মাত্র তৎক্ষণাৎ ভগবান শিবের চরণে নিজেকে অর্পিত করে এবং অর্জুন তখন মহাদেবের চরণে পড়ে কাতর প্রার্থনা করে এবং মহাদেব তার উপর প্রসন্ন হয়ে সেই পাশুপাতাস্ত্র প্রদান করে। মাতা পার্বতী নিজের রূপ দর্শন করিয়েছিলেন অর্জুনকে। যখন মহাদেব এবং অর্জুনের যুদ্ধ হয়েছিল তখন মাতা পার্বতী শিকারী রূপ ধরে সেখানে বসেছিলেন এবং মাতা পার্বতীর সঙ্গে অন্য শিকারীরাও সেই যুদ্ধ দেখছিল। সেই সময় অন্য শিকারীরা যে মাছ ভোজন হিসেবে খাচ্ছিল সেই মাছ মাতা পার্বতীকেও দিয়েছিল। মাতা পার্বতী সেই ভোজন গ্রহণ করেছিলেন। এতে মা পার্বতী খুব প্রসন্ন হন এবং তিনি সেই অন্য শিকারীদেরও নিজের রূপ দেখান এবং মাতা পার্বতী তাদের বলেছিল যে, শিকারীরা, আমি তোমাদের ব্যবহারে খুব প্রসন্ন হয়েছি, বলো আমি তোমাদের কি বর প্রদান করব। তখন শিকারীরা বলে, আমরা বিধি বিধান নিয়মকানুন কিছু জানি না, তবে আমাদের দেবাদিদেব মহাদেব এবং আপনার প্রতি ভক্তি করার ইচ্ছা রয়েছে। শিকারীরা এও বলল, মাতা, আপনি যদি আমাদের ব্যবহারে প্রসন্ন হন তাহলে শিবজির কাছ থেকে এমন একটি মন্ত্র দিন যার মাধ্যমে আমরা খুব সহজেই এবং খুব সরলভাবেই আপনাদের পূজা করতে পারি। তখন মাতা বললেন, আজ আমি তোমাদের যে মন্ত্রের কথা বলবো সেটা মা ভগবতী মন্ত্রের মধ্যে একটি অন্যতম মন্ত্র। যখনই এই মন্ত্র জপ করবে তার সুফল তোমরা তখনই পাবে। এই মন্ত্র যে ব্যক্তি উচ্চারণ করুক না কেন তার মুখ থেকে এমনই একটি অলৌকিক ধ্বনি উচ্চারিত হয়, সেই উচ্চারণের ফলে লৌকিক এবং অলৌকিক শক্তি তার দিকে ধেয়ে আসে। সেই মন্ত্রের ফলে যে কোনো শুভ কাজ সম্পন্ন করা যায়। সেই মন্ত্রই হলো সবর মন্ত্র। বন্ধুরা, এবার বলবো কিভাবে এই মন্ত্র উচ্চারণ করবেন এবং এই মন্ত্র উচ্চারণের ফলে আপনি কতটা সিদ্ধি লাভ করতে পারবেন। যখন আপনি এই মন্ত্র জপ করতে বসবেন তখন কিন্তু মনের মধ্যে কোনো দ্বিধা রাখবেন না, সম্পূর্ণটা পজিটিভ এনার্জি নিয়েই করবেন। যে ইষ্ট দেবতার আপনি পূজা করেন সেই ইষ্ট দেবতার ধ্যান করুন। মন্ত্র উচ্চারণ করার সময় আপনি আপনার নয়ন নাভির দিকে বা আপনার অজ্ঞাচক্র অথবা মন্ত্রের ধ্বনির ওপর নজর রাখতে হবে। মঙ্গলবার দিন সকালবেলায় মন্ত্র জপ করার সঠিক সময়, তবে ভোর 4টে থেকে 6টা এই সময়ের মধ্যে এই মন্ত্র জপ করার সঠিক সময়। এই সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্তের সময়। এই সময়ে সমস্ত দেব দেবতারা জাগ্রত অবস্থায় থাকে
তবে স্নান করে বস্ত্র পরিধান করেই তবেই মন্ত্র জপ করবেন, না হলে কিন্তু এই মন্ত্র কোনো কাজ করবে না। এবং মন্ত্র জপ করার আগে আপনি প্রদীপ ও ধূপ অবশ্যই জ্বালাবেন। চলুন মন্ত্রটি বলা যাক। ওম হনুমান পহলवान बरस बारह का जवान, हाथ में लड्डू मुख में पान, आओ आओ बाबा हनुमान। ना आओ तो दुहाई महादेव गौरा पार्वती की, শব্দ সাঁচা পিণ্ড কাঁচা পুরো মন্ত্র ঈশ্বর বাচা। এইভাবে জপ করতে হয় এই মন্ত্রটি। সম্পূর্ণ চোখ বন্ধ করে আপনার মনে যে সমস্ত ইচ্ছা আছে বজরংবলীর মূর্তির মনের মধ্যে এনে বলতে থাকুন এই মন্ত্র। দেখবেন আপনার সমস্ত সমস্যা, সমস্ত সংকট কেটে যাবে। এর সাথে সমস্ত কাজে আপনার সফল হবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।